আইপিএল এর ৪৯ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংস। দুই কিংস টিমের মধ্যে এই ৪৯ নম্বর ম্যাচটি হতে চলেছে, যেখানে বন্ধুরা এই ৪৯ নম্বর ম্যাচটি হতে চলেছে চিপকে। চেন্নাই সুপার কিংস টিমের হোম গ্রাউন্ড এই ম্যাচটি হতে চলেছে, আর যেখানে চেন্নাই সুপার কিংস টিমের এখান থেকে হারানোর কিছুই নেই। অলরেডি তারা প্লে অফসের দৌড় থেকে বাদ পড়ে গেছে, যেখানে তারা ৯টা ম্যাচের মধ্যে এখনো তারা যে ৯টা ম্যাচ খেলেছে সেই ৯টা ম্যাচের মধ্যে তারা মাত্র ২টো ম্যাচই জিততে পেরেছে। একটি ম্যাচ তারা জিতেছিল, তাদের প্রথম ম্যাচটি তারা জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে। তারপরে তারা একটি ম্যাচ জিতেছিল লখনৌ সুপার জায়ান্টস টিমের বিরুদ্ধে। বাকি প্রতিটা ম্যাচই তারা হেরেছে এবং এই মুহূর্তে তারা পয়েন্টস টেবিলস এর একদম নিচে ১০ নম্বর পজিশনে আছে। এখান থেকে তারা আর কোয়ালিফাই করতে পারবে না প্লে অফসের জন্য। তবে এখান থেকে চেন্নাই সুপার কিংস টিম, সিএসকে টিম অবশ্যই চাইবে, এই সিজনটা তো তাদের খারাপ হয়েছে, তবে তারা বাকি ম্যাচগুলোর মধ্যে যতগুলো সম্ভব বেশি ম্যাচ জিতে এই সিজনটা শেষ করতে চাইবে এবং ২০২৬-এর আইপিএল এ আবার নতুন করে শুরু করতে চাইবে। আর বন্ধুরা, এই ম্যাচটির জন্য চিপকে একটি ভালো টোটালের কথা বললে, যেখানে বন্ধুরা চিপকের পিচ আমরা দেখেছি এই সিজনে একটু স্পিন ফ্রেন্ডলি পিচ রাখা হয়েছে, যেটা আমরা বরাবরই দেখে আসি। এখানকার পিচ এরকম সাধারণ এরকমই হয়ে থাকে। তো এই ম্যাচটির জন্য এখানে প্রথম ইনিংসে ১৮০ থেকে ১৯০, ২০০-র মধ্যে যদি টোটাল হয়, আমার পার্সোনালি মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। এখানে তোমাদের কি মতামত তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো। একদিকে যেমন চেন্নাই সুপার কিংস টিমের পারফরমেন্স এই সিজনটাতে খুব একটা ভালো হয়নি, খারাপ হয়েছে, অন্যদিকে পাঞ্জাব কিংস টিমের আর একটা কিংস টিমের পারফরমেন্স খুবই ভালো হয়েছে বলা যেতে পারে। এখনো পর্যন্ত তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে। তাদেরও ৯টা ম্যাচ হয়েছে এবং এই ৯টা ম্যাচের মধ্যে তারা ৫টা ম্যাচ জিতেছে, ৩টে ম্যাচ তারা হেরেছে এবং একটি ম্যাচ আমরা দেখলাম তাদের আগের ম্যাচটি কেকেআর এর বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে বৃষ্টির কারণে ড্র হয়েছিল। তো এই মুহূর্তে পাঞ্জাব কিংস টিম পয়েন্টস টেবিলস এর ৫ নম্বর পজিশনে আছে। তবে বন্ধুরা, পাঞ্জাব কিংস টিম যেরকম লেভেলের ক্রিকেট খেলছে, আশা করা যায় এখান থেকে তারা প্লে অফসের জন্য কোয়ালিফাইও করে যাবে। তাদের আর ৫টা ম্যাচ বাকি আছে গ্রুপ স্টেজে। সেই ৫টা ম্যাচের মধ্যে তারা যদি ৩টে ম্যাচ এখান থেকে জিততে পারে, তাহলেই তারা কোয়ালিফাই করে যেতে পারবে প্লে অফসে। এবং এখান থেকে পাঞ্জাব কিংস টিম চাইবে শুধু প্লে অফসে কোয়ালিফাই করতে না, প্লে অফসে তো তারা অবশ্যই কোয়ালিফাই করবে, প্লাস তারা এটাও চাইবে যে এই বছরে তাদের প্রথম আইপিএল ট্রফি জয় করতে। এবার দেখার বিষয় থাকবে এই বছর তারা চ্যাম্পিয়ন হতে পারে কিনা। এখানে তোমাদের কি মনে হচ্ছে, পাঞ্জাব কিংস টিম কি এই বছর আইপিএল ট্রফি জিততে পারবে, তারা চ্যাম্পিয়ন হতে পারবে? তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর যেখানে এই দুটি টিমের মধ্যে এই সিজনে অলরেডি একটি ম্যাচ আমরা দেখে নিয়েছি। এই সিজনের ২২ নম্বর ম্যাচটিতে এই দুটি টিমই মুখোমুখি হয়েছিল, চণ্ডীগড় ওই ম্যাচটি হয়েছিল এবং ওই ম্যাচটিতে আমরা একটি হাই স্কোরিং ম্যাচ দেখেছিলাম। প্রথমে ব্যাটিং করে পাঞ্জাব কিংস টিম ২১৮ রান করেছিল এবং সিএসকে টিম এই রানটি চেস করতে নেমে ২০১ রান পর্যন্তই করতে পেরেছিল এবং ওই ম্যাচটিতে আমরা প্রিয়ান সারিয়ার ব্যাট থেকে দুর্দান্ত একটি সেঞ্চুরিও দেখেছিলাম। তো বন্ধুরা, এখানে সিএসকে টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে পাঞ্জাব কিংস টিমকে হারিয়ে তাদের ঘরের মাঠে আগের ম্যাচের হারের বদলা নিতে। থেকে সিএসকে টিমের হারানোর কিছুই নেই, তবে এখান থেকে সিএসকে টিম যেতে যেতে অবশ্যই চাইবে এই সিজনটা শেষ করতে করতে অবশ্যই চাইবে ওপরের দিকে যেই সব টিম আছে তাদেরকে হারিয়ে এবছরের আইপিএলটাকে আরো একটু ইন্টারেস্টিং করে দিতে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কি হয়, সিএসকে এই ম্যাচটিতে জয় পায় নাকি পাঞ্জাব কিংস টিম এই ম্যাচটিতে জয় পায়। আর এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তো বন্ধুরা, যেখানে সিএসকে গত কটা ম্যাচে অনেকগুলো চেঞ্জ করেছে তাদের ব্যাটিং লাইন আপে, যেরকম আগের ম্যাচটিতে আমরা দেখলাম তারা ডেওয়াল ব্র্যাভিসকে দলে সুযোগ দিয়েছিল এবং ডেওয়াল ব্র্যাভিস দুর্দান্ত ব্যাটিংও করেছিল। তবে বন্ধুরা, সেই সিএসকে এর সাথে একই সমস্যা, একজন বা দুজন ব্যাটসম্যানকে ছাড়া সিএসকে আর কোনো ব্যাটসম্যানই একদমই চলে না। যখন চলে একজন দুজন ব্যাটসম্যানই চলে এবং ম্যাচ জিততে গেলে কিন্তু প্রায় প্রতিটা ব্যাটসম্যানকেই ভালো ব্যাটিং করতে হবে। এবং বন্ধুরা, আগের ম্যাচটি তো আমরা দেখেছিলাম সিএসকে এর ব্যাটিং লাইন আপ আরো একবার ফ্লপ হয়েছিল। তবে এখানে আমরা চাইবো এই ম্যাচটিতে সিএসকে এর ব্যাটসম্যানরা যেন ভালো পারফর্ম করে। অন্যদিকে পাঞ্জাব কিংস টিমের ব্যাটিং এর কথা বললে বন্ধুরা, এই টিমটির ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী দেখাচ্ছে। কেকেআর এর বিরুদ্ধেই আমরা দেখলাম প্রিয়ান সারিয়া, পাপ সিমরান সিং দুজনেই দুর্দান্ত শুরু দিয়েছিল। এছাড়াও বন্ধুরা, ওই ম্যাচটিতে শ্রেয়াস আইয়ারও দেখেছিলাম আমরা ভালো ব্যাটিং করেছিল এবং ওই ম্যাচটিতে আরো একবার আমরা দেখেছিলাম গ্লেন ম্যাক্সওয়েল আরো একবার ফ্লপ হয়েছিল। এবং বন্ধুরা, আরো একটি আশ্চর্য ঘটনা ঘটেছিল ওই ম্যাচটিতে, আমরা দেখেছিলাম মার্কু ইয়ানসানকে ব্যাটিং এ প্রমোশন দেওয়া হয়েছিল, যেখানে খুবই ভালো ভালো ব্যাটসম্যান থাকা সত্ত্বেও তাদেরকে ব্যাটিং এ পাঠানো হয়নি
এবং মার্কো ইয়ানসানকে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে পাঠানো হয়েছিল এবং তার ফলে ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম শুরুটা দুর্দান্ত করেছিল পাঞ্জাব কিংস টিম, তবে তারা ফিনিশটা ঠিক মতো করতে পারেনি। যদি ওই ম্যাচটি হতো, পুরো বৃষ্টির কারণে ম্যাচটি বন্ধ হয়ে গেছিল, যদি ম্যাচটি হতো তাহলে কিন্তু দুটো টিমেরই জেতার সম্ভাবনা ছিল 50-50। প্রিয়ান্স আরিয়া এবং পাপসিমরান সিং যেরকম শুরুটা দিয়েছিল, শেষের দিকে কিছুটা হলেও ওই শুরুটাকে কাজে লাগাতে পারেনি পাঞ্জাব কিংস টিমের ব্যাটসম্যানরা। তবে আশা করবো এই ম্যাচটিতে এই ভুলটা করবে না পাঞ্জাব কিংস টিমের কোচিং স্টাফ। এবার দেখার বিষয় থাকবে কি সিদ্ধান্ত এখানে তারা নেয়। এবং এই দুটি টিমের বোলিং কম্পেয়ার করলে, যেখানে বন্ধুরা সিএসকে টিমের বোলিং এই সিজনটা মোটামুটি ভালোই শক্তিশালী দেখাচ্ছে, যদিও মাতিসা পাতিরানা একদমই আউট অফ ফর্ম চলছে, তাকে একদমই টাচে দেখাচ্ছে না, যদিও খালিল আহমেদ উইকেট নিচ্ছে, নূর আহমেদ উইকেট নিচ্ছে। ওভারঅল এই টিমটির বোলিং মোটামুটি ঠিকঠাকই আছে। চিপকের পিচের জন্য এই টিমটির কাছে মোটামুটি ভালো বোলিংই আছে। অন্যদিকে পাঞ্জাব কিংস টিমের কথা বললে, এই টিমটিরও বোলিং মোটামুটি ভালোই শক্তিশালী, যেখানে পাঞ্জাব কিংস টিমের কাছে মার্কো ইয়ানসান, আশদীপ সিং, উজবেন্দ্রা চাহালের মতো টপ ক্লাস বোলার আছে। তো আশা করবো এই ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে ভালো একটি ম্যাচ আমরা দেখতে পাবো। আর এখানে তোমাদের কি মতামত এই ম্যাচটির জন্য, কোন টিমটি বেশি শক্তিশালী, সিএসকে নাকি পাঞ্জাব কিংস, তোমরা কমেন্টে জানাতে পারো। এবং এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখতে চলেছি পাঞ্জাব কিংস টিমকে। আর তোমরা যদি সরাসরি আমার থেকে এই ম্যাচটির রিপোর্ট জানতে চাও, তাহলে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা চাইলে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। এবং এই ম্যাচটিতে আমি পাঞ্জাব কিংস টিমকেই এগিয়ে রাখবো। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে পাঞ্জাব কিংস টিমেরই পাল্লা ভারী থাকবে। আর এখানে তোমাদের কি মতামত, সিএসকে টিম তাদের ঘরের মাঠে এই ম্যাচটি জিততে পারবে নাকি পাঞ্জাব কিংস টিম এই ম্যাচটিতে আরো একবার সিএসকে টিমকে হারাবে এই সিজনে? তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।